সংবাদ শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে সংবাদ পর্যালোচনা করছি আমরা প্রথমে দেখতে পারবো যে মাদ্রাসা আর খুলছে না, হিমন্ত নিজেই বলছেন আজমলের স্বপ্ন আর পূরণ হবে না। আমরা এখান থেকে এক নির্বাচনী প্রচারে হিমন্ত নিজেই বলে দিয়ে তারপর আমরা দেখতে পাচ্ছি রাত্রে চলছে না ট্রেন, সচল জাতীয় সড়ক অবশেষে স্বস্তি। লামডিং শিলচর রুটে দিনে স্বাভাবিক ট্রেন চলাচল। বরাকের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা শীঘ্রই স্বাভাবিক করার নির্দেশ হিমন্ত নিজেই বলেছেন। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টটা আজকের হওয়ার কথা ছিল সেটা শিক্ষামন্ত্রী নিজেই বলেছে এটা গুজবে ছড়ানো হচ্ছে। 7 মে অন্তর্বর্তী জামিন পেতে পারেন কেজরিওয়াল, সেটা সুপ্রিম কোর্টের থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা সিবিএসসি দশম এবং দ্বাদশের ফলাফল 20 মের পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জোরহাটের দ্বিতীয় ভুয়া সিবিআই কর্তা পলাতক 3 দণ্ড সংহিতা আইন নিয়ে রাজ্যগুলিতে চিঠি কেন্দ্রের। পারিবারিক গড় রক্ষা আসরি রাহুল রায়বেরিলিতে মনোনয়ন চাঁদের হাট। জেতার রাস্তা খুঁজছেন শাহজাদা, আক্রমণ মোদি। এরপর আমরা এখান থেকে দেখতে পারবো যে গাড়ি চুরির নাটক করে বিমার কোটি কোটি টাকা আত্মসাৎ করছে শিলচরে ধৃত 5 জন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আটক ফিন্যান্স কোম্পানির 2 কর্তা, সন্দেহে বিমা কোম্পানি একাংশ আমরা দেখতে পাচ্ছি। নাবালিকার অপহরণকাণ্ডের মূল অভিযুক্ত আটক। কমলাক্ষ দেবের বিরুদ্ধে কথা বলার সাহস নেই রকিবুলের বিরুদ্ধে ফুসলেন শেরমান আলী। পালানোর পথে 3 কিশোরী উদ্ধার শিলচর স্টেশনে। মাদক মাফিয়ার সঙ্গে লেনদেন নোয়াগাঁও ধৃত পুলিশকর্মী। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 কোটি টাকার হিরণ বাজেয়াপ্ত শুনাইয়ে ধৃত 2। শিলচর বিমানবন্দরে উদ্ধার রামকৃষ্ণনগরের কিশোর গ্রেফতার প্রাসগামার অপহরণকারী। শিলচরে জমা জল বিএসবিডিএফ ধারণা। উমরাংশুকে নৌকা থেকে পড়ে 2 জনের সদন সমাধি। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে কৃপানাথ 1 লক্ষ ভোটে হারবেন কংগ্রেসে বলছে। কাল শিলচরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সনভিলে নৌকা ডুবুতে কিশোরীর মৃত্যু আমরা এখান থেকে দেখতে পারলাম। তারপর আমরা বাকি অংশগুলি সংবাদ শিরোনামে আলোচনা করব। তারপর আমরা বিস্তারিত হিসেবে আমরা আলোচনা করব করিমগঞ্জ লোকসভা আসনের ভোটের দলীয়ত আমরা এখান থেকে দেখতে পারছি। তারপর আমরা এখান থেকে দেখতে পারবো যে অনুদান ভর্তুকি রাজনীতি নয়, প্রয়োজনীয় মানব সম্পদ সৃষ্টি এখান থেকে আমরা দেখতে পারলাম। তারপর আমরা রুশ হামলা আমাদের পিছনে ঠেলে দিচ্ছি, ইউক্রেনের সেনাপ্রধান বলছেন। তাপপ্রবাহে বিদ্যালয় বন্ধ, 4 কোটি শিক্ষার্থী শিকড় গাড়িতে আমরা এখান থেকে দেখতে পারলাম। তারপর আরও কিছু সংবাদ শিরোনামে রয়েছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সংবাদ রয়েছে আমিতির ক্ষতি করছেন রাহুল। স্মৃতি ইরানি নিজেই বলেছেন লড়াইয়ে ময়দান থেকে পালাচ্ছেন প্রিয়াঙ্কা। রায়বেরিলিতে প্রার্থী হতে গেরুয়া নিন্দায় ভিড়লেন রাহুল। পাকিস্তানের গভীর খাদে পড়ল বাস, মর্মান্তিক মৃত্যু 20 জনের। গাজায় নিহত হওয়া সাংবাদিকের সংখ্যা এখনও পর্যন্ত 142 জন। চলন্ত ট্রেনে শ্রীকেতালা স্টেশনে নেমে চম্পটচামি আমরা এখান থেকে দেখতে পেলাম। তারপর আমরা বাজেয়াপ্ত ইডি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা আরও কিছু দেখব। এখান থেকে আমরা নাইজারে মার্কিন ঘাঁটিতে প্রবেশ করেছে রুশ সেনারা। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অন্ধকারে টর্চ জ্বালিয়ে সিজার মুম্বাইয়ে মর্মান্তিক মৃত্যু মা এবং শিশু। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গাজায় পুনর্নির্মাণের প্রয়োজন $40 বিলিয়ন। রাষ্ট্রসংঘ বলছে বিশ্ব শান্তির প্রসঙ্গে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুপ ভারতের। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দুর্ঘটনার কবলে শিবসেনা নেতা হেলিকপ্টার আমরা এখান থেকে দেখতে পারলাম। তারপর আমরা আরও বাকি সংবাদ শিরোনামের আলোচনাগুলি আমরা পর্যালোচনা করব এবং তার সাথে সাথে আমরা আজকের এই মুখ্য আলোচনাগুলি নিয়ে আলোচনা করব কিছু সময় পর। আমরা উজ্জ্বল রায়ের মৃত্যুর পর উদারবন্ধে অনুধারা দায়ী নয়, লিখিত ক্লিনশিট। এরপর আমরা এখান থেকে জিরবামে 12টি বাংকার গুটিতে দিল পুলিশ এবং আসাম রাইফেল উদ্ধার আগ্নেয়াস্ত্র আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হাতির খানায় মৃত্যু মহিলা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বেকাল সড়ক সুচ্চা চাম্পাটিলা এলাকার মানুষ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নর্থ লক্ষিমপুর ডিব্রুগড় সেকশন প্রদর্শন করেছেন রেলের জিএম। তারপর আমরা শিলিগুড়িতে ফের বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়ক। তারপর যথাযোগ্য মর্যাদায় হাইলাকান্দি মে দিবস উদযাপন হচ্ছে। রণক্ষেত্র করুণাময় অসুস্থ কিছু এএসএসসি চাকরি প্রার্থীরা আমরা এখানে ঘূর্ণিপাত এবং শিলাবৃষ্টির সর্বহারা পাতিয়ালা জিপির অনেক পরিবার আমরা এখান থেকে দেখতে পারলাম। তারপর আমরা সরাসরি এখান থেকে কিন্তু বাকি সংবাদ শিরোনামের অংশতে চলে যাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সড়ক সংস্কারের দাবি শুরু হবে করিমগঞ্জ। মজুত 3 কোটি 20 লক্ষ টাকা। পালরবন্দে 10-এ পড়ল সিঁড়ি সেতুর
এফেক্ট সংস্কারের দাবি করিমগঞ্জে হাফিজ রশিদের জয় নিশ্চিত দাবি মণ্ডল কংগ্রেসের। আবর্জনা স্তূপ থেকে দুর্গন্ধ ছড়ানোর বিষিয়ে ছড়িয়ে লালা শহরে পরিবেশ। বদরপুরের শিবিরে 128 জন হজযাত্রীর টিকাকরণ সম্পূর্ণ, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মাধ্যমিকের চরমপ্রদ সাফল্য, পিতৃহারা মেধাবী স্নেহা শিলাবৃষ্টি এবং বিধ্বংসী জ্বরে বরাকের বিভিন্ন চা বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এখান থেকে দেখতে পেলাম। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। আগামীতে কী ঘটতে চলেছে জানার জন্য আমাদের এই ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নতুন নতুন আপডেট নিয়ে চলে আসতে পারি। ধন্যবাদ।